দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। বছরের প্রথম দিনেই উপচে পড়া ভিড় গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর রামকৃষ্ণ মঠে। ধুমধামে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। এই উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। সেই থেকে দেশের সমস্ত রামকৃষ্ণ মঠেই এই দিনটি কল্পতরু উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কামারপুকুর মঠে সকাল থেকে আরতি এবং বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। দেখুন বিস্তারিত। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরু দিবস। আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে এই দিনটি প্রতি বছরই যেমনভাবে উদযাপন করে থাকি, সেইভাবেই আমরা এই বছরও উদযাপন করছি। আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি যখন কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন কলকাতায়, তখন এই দিনটিতে অর্থাৎ 1 জানুয়ারিতে ভক্তদের সামনে বিশেষ করে গিরিশ ঘোষ তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে সেদিনে গেছেন এবং অন্যান্য ভক্তরাও রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে হঠাৎ জিজ্ঞাসা করলেন যে, গিরিশ, তুমি আমার সম্বন্ধে সব জায়গায় অনেক কিছু বলে বেড়াচ্ছ, আমার সম্বন্ধে তুমি কি বুঝেছো বা কি দেখেছো? তখন সেই গিরিশ ঘোষ তিনি সঙ্গে সঙ্গে মাটিতে নতজানু হয়ে হাত জোড়ো করে শ্রীরামকৃষ্ণের চরণতলে বলছেন যে, ব্যাসদেব, বাল্মীকি তাঁরা যার কোনো ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে কি বলবো? তখন এই কথা শুনে শ্রীরামকৃষ্ণদেবের সমাধিস্থ হয়ে গেছিলেন আর সঙ্গে সঙ্গে তিনি তাদের আশীর্বাদ করেছিলেন, তোমাদের আর কি বলবো, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। তখন গিরিশ ঘোষ এবং অন্যান্য যে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন, তখন শ্রীরামকৃষ্ণদেবের চরণ স্পর্শ করে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন এবং তিনি তাদের স্পর্শ করে দিয়েছিলেন। এবং তাদের বলা হয়, ধর্মক্ষেত্রে আমরা বলি, যখন আমরা কিছু চাই ভগবানের কাছে, ধর্ম চাই, অর্থ চাই, কামনা বাসনা পূরণ করতে চাই, আর মুক্তি লাভ করতে চাই। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ বলা হয়, আমরা চাই, এই চতুর্বর্গ ফল চাই। তো সেই দিনে যারা যেমনভাবে যা চেয়েছিলেন, তিনি যিনি ধর্ম চেয়েছিলেন ধর্মপথে উন্নীত হয়ে গিয়েছিলেন, যিনি অর্থ চেয়েছিলেন অনেক ধনী হয়ে গিয়েছিলেন, এইভাবে ধর্ম, অর্থ, কাম এবং মুক্তি লাভ যিনি চেয়েছিলেন মুক্তি লাভও করেছিলেন। তো সেই দিনটাকেই তিনি যেন কল্পতরু হয়ে গিয়েছিলেন। কল্পতরু মানে হচ্ছে কল্পবৃক্ষ, যেই বৃক্ষের নিচে মানুষ যা চাইবে তাই পেয়ে যাবে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একজন সন্ন্যাসী সন্তান, তিনি বই লিখেছেন প্রামাণ্য গ্রন্থ, সেখানে তিনি বলছেন এটা কল্পতরু না বলে বলা যেতে পারে তিনি সেদিনে পৃথিবীর কাছে কেন এসেছেন তিনি ধরা দিয়েছিলেন। নিজেকে তিনি প্রকাশ করেছিলেন, আত্মপ্রকাশ বলছেন, আত্মপ্রকাশ করে তিনি মানুষকে অভয় প্রদান করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, তোমরা অভয় প্রাপ্ত হও। সেই জন্যে তিনি বলছেন যে আত্মপ্রকাশে অভয় প্রদান এই দিনটিকে বলা যেতে পারে। তো যাই হোক না কেন, বেলুড় মঠে আমরা পালন করে থাকি। কাশীপুর উদ্যানবাটি তো বলেইছি খুব বড় করে উৎসব হয়। বেলুড় মঠ এবং কামারপুকুর এবং অন্যান্য আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যত শাখা কেন্দ্র আছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে, সব জায়গাতেই এই কল্পতরু দিবসটিকে পালন করা হয়ে থাকে। আমরা কামারপুকুরে আজকে যেমন সকালবেলা ভোরবেলা 4:30 সময় আমাদের মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে।
তারপরে আমাদের বেদ পাঠ, গীতা পাঠ এবং অন্যান্য স্তোত্রাদি পাঠ হয়েছে। এখন চণ্ডী পাঠ চলছে, শ্রীরামকৃষ্ণদেবের যে ঘর সেই ঘরের বারান্দাতে চণ্ডী পাঠ চলছে এবং শ্রীরামকৃষ্ণদেবের যে মন্দির সেই মন্দিরে আজকে পূজা করা হয়, বিশেষভাবে পূজা করা হয়, বিশেষ পূজা চলছে। তারপরে যজ্ঞ হবে, অর্থাৎ হোম হবে। তারপর আমাদের এখানে ভজন হবে এবং শ্রীরামকৃষ্ণদেবের জীবন এবং বাণী নিয়ে আলোচনা পাঠ হবে। তারপর সন্ধ্যাবেলা আরতি আছে, আরতির পরে আবার পাঠ আলোচনা রয়েছে, সকালবেলাও ভজন রয়েছে এবং ভক্ত মানুষ যারা আসবেন তাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা রাখা হয়েছে, তারা প্রসাদ পাবেন। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসে আমাদের গেস্ট হাউসে রয়েছেন, আর স্থানীয় মানুষ তারাও এসেছেন, সবাইকে আজকে প্রসাদ দেওয়া হবে। আমরা আজকের এই শুভ দিনটি প্রার্থনা করি ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন সেই দিন কল্পতরু হয়ে যে যা চেয়েছিলেন তাই দান করেছিলেন, আমরাও শ্রীরামকৃষ্ণদেবের কাছে আজকের দিনে যা প্রার্থনা করব তাই তিনি প্রদান করবেন, এই আমরা বিশ্বাস করি। সবাই শান্তি এবং আনন্দ লাভ করুন, ভালো থাকুন, এই প্রার্থনা জানাই। এসি নার্সিংহোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।